ম্যাচ জুড়ে 7 লাল কার্ড, চলতি আইএসএলে প্রথমবার হার মোহনবাগানের। লাল কার্ডের ম্যাচ। মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচকে এক কথায় তুলে ধরতে হলে এটাই বলা যায়। গোটা ম্যাচে লাল কার্ড দেখলেন 5 খেলোয়াড়। ম্যাচে যত না গোল হলো তার চেয়ে বেশিবার লাল কার্ড বেরল রেফারির পকেট থেকে। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ল মোহনবাগান। চলতি আইএসএলে এই প্রথমবার হারের মুখ দেখল জুয়ান ফেরান্দোর দল। এগিয়ে থেকেও জয় অধরাই থেকে গেল। আইএসএলে কোনোদিন মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান। তবে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আইএসএল চ্যাম্পিয়নরা। ম্যাচের 13 মিনিটের মাথায় মনোবীর সিংকে জঘন্য ট্যাকল করে লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। 10 জনের মুম্বইকে পেয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় মোহনবাগান। লিস্টন, কামিন্সদের আটকাতে অযথা ট্যাকল শুরু করে মুম্বই। তবে 25 মিনিটে লিস্টনের দুরন্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপার। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই সমতা ফেরায় মুম্বই। গোলকিপারকে একেবারে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন গ্রেগ স্টুয়ার্ট। হাফ টাইমের পর খেলা শুরু হতেই জোড়া লাল কার্ডের ধাক্কা বাগান শিবিরে। 55 মিনিটে ট্যাকল করে লাল কার্ড দেখেন আশিস রায়। ঠিক 3 মিনিটের মাথায় ভালপুয়াকে ট্যাকল করতে যান শুভাশিস। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে ঝগড়ায় জড়িয়ে পড়েন লিস্টন। সেই অপরাধে তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। খানিকক্ষণের মধ্যেই কিয়ানো পেত্রাতোসকে নামান ফেরান্দো। 9 জনে নেমে গিয়েও দীর্ঘক্ষণ মুম্বই স্ট্রাইকারদের আটকে রেখেছিল মোহনবাগান। 73 মিনিটে গোলদাতা স্টুয়ার্টের পাস থেকেই ফের গোল পায় মুম্বই। রক্ষণ জমাট করে মোহনবাগানকে আর সমতা ফেরানোর সুযোগই দেয়নি তারা। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। যদিও নাটকের আরও বাকি ছিল। 88 মিনিটে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্টুয়ার্ট। ম্যাচ শেষ হওয়ার পরে বিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ফলে লাল কার্ড জুটল মুম্বইয়ের বিক্রমের কপালেও। এছাড়াও রাহুল বেকে, হেক্টরেরা শেষে লাল কার্ড দেখেন। এই ম্যাচে সর্বমোট 17 কার্ড বের করতে হয় রাহুল গুপ্তাকে। লাল কার্ডে ভরা ম্যাচে 2-1 গোলে হেরে মাঠ ছাড়ল মোহনবাগান।